ডিসক্লেইমার, এই ভিডিওর সকল দৃশ্য ও ছবি সম্পূর্ণ কাল্পনিকভাবে তৈরি করা হয়েছে। বাস্তব কোনো ব্যক্তি বা ঘটনার সাথে এর কোনো সম্পর্ক নেই। আজকের এই বিশ্লেষণে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যা নিয়ে সমাজে আলোচনা, বিতর্ক আর কৌতূহলের কোনো শেষ নেই। ইসলামে একাধিক বিয়ের ধারণা। আজ আমরা কোনো ব্যক্তিগত মতামত দেব না, বরং সরাসরি মূল সূত্র ঘেঁটে দেখার চেষ্টা করব যে ঐতিহাসিকভাবে এই প্রথাটি আসলে কিভাবে শুরু হয়েছিল। মজার ব্যাপার হলো, মূল সূত্রগুলো ঘাঁটলে দেখা যায় এটি কোনো বিলাসবহুল অধিকার হিসাবে আসেনি, বরং এটি ছিল এক ভয়াবহ যুদ্ধের পর জন্ম নেয়া অত্যন্ত ভারী একটা সামাজিক দায়িত্ব। ব্যাপারটা বোঝার জন্য আমাদের একেবারে ইতিহাসের সেই শোকাবহ সময়টাতে ফিরে যেতে হবে। ওহুদের যুদ্ধ মাত্রই শেষ হয়েছে, চারদিকে স্বজন হারানোর কান্না। আবু বকর আর ওমর তারা দুজনেই অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে নবীজির কাছে এলেন, কারণ মদিনার অসংখ্য পুরুষ যুদ্ধে শহীদ হওয়ার পর সমাজে এক চরম মানবিক সংকট তৈরি হয়েছিল। বহু নারী হঠাৎ করে বিধবা হয়ে গেছেন, অসংখ্য শিশু এতিম হয়ে পথে বসেছে। ঠিক এই চূড়ান্ত অসহায়ত্ব আর হাহাকারের ভেতর থেকেই একটা ঐশী সমাধানের খুব বেশি প্রয়োজন হয়ে পড়েছিল। একদিকে যুদ্ধক্ষেত্রের সেই ভয়াবহ নীরবতা, আর ঠিক তার বিপরীতে মদিনার ঘরে ঘরে বেঁচে থাকার এক নতুন রূঢ় সংগ্রাম। পরিবারগুলোর এই যে তীব্র অসহায়ত্ব আর শোক, এটাই ছিল মূলত কোরআনে এই সংক্রান্ত আয়াতটি নাজিল হওয়ার একেবারে মূল প্রেক্ষাপট। চলুন মূল আয়াতে কি বলা আছে সেটার একটু গভীরে যাই। খুব খেয়াল করলে দেখবেন এই নিয়মটা কিন্তু ব্যক্তিগত ইচ্ছা বা শখ পূরণের জন্য দেওয়া হয়নি, বরং সমাজের সবচেয়ে অরক্ষিত অসহায় মানুষদের সুরক্ষার জন্য এটা এসেছে। আর এর সাথে জুড়ে দেওয়া হয়েছে একটা অসম্ভব কঠিন শর্ত, এমন একটা শর্ত যা আক্ষরিক অর্থেই সারা জীবনের জন্য এক বিশাল পরীক্ষা। আর সেই কঠিন শর্তটিই হল ইনসাফ। ইনসাফ বা নিখুঁত ন্যায় বিচার, এটাই হচ্ছে আমাদের আজকের এই পুরো আলোচনার সবচেয়ে বড় নৈতিক মানদণ্ড। এটা নিছক একটা অনুমতিপত্র নয়, বরং এটি একজন মানুষের মনস্তত্ত্ব আর আবেগের উপর চাপিয়ে দেওয়া আজীবন মেয়াদী এক বিশাল বোঝা। এই পুরো তাত্ত্বিক বিষয়টা আসলে একজন রক্তমাংসের মানুষের জীবনের গল্পের মাধ্যমে সবচেয়ে ভালোভাবে বোঝা যায়। চলুন জাবির ইবনে আবদুল্লাহর গল্পটা দেখি। ওহুদ যুদ্ধে তার ঘনিষ্ঠ বন্ধু সাদ শহীদ হলেন। সাদের বিধবা স্ত্রী ফাতিমা আর তার এতিম বাচ্চাদের চরম অসহায়ত্ব দেখে জাবির সিদ্ধান্ত নিলেন ফাতিমাকে বিয়ে করে তাদের আশ্রয় দেওয়ার। তার উদ্দেশ্য ছিল একেবারে নিখাদ আর মহৎ একটা নিঃস্ব পরিবারকে পথে বসার হাত থেকে বাঁচানো। কিন্তু তিনি হয়তো তখনও ঘুণাক্ষরেও টের পাননি যে তার এই মহৎ সিদ্ধান্তটাই তার জীবনের সবচেয়ে কঠিন ব্যক্তিগত পরীক্ষার সূচনা করতে যাচ্ছে। জাবিরের জন্য প্রথম নৈতিক ধাক্কাটা আসে ঠিক তখনই যখন নবীজি তাকে সরাসরি এই ভীষণ তীক্ষ্ণ প্রশ্নটা করলেন, তুমি কি ইনসাফ করতে পারবে? জাবির খুব আত্মবিশ্বাসের সাথে, হয়তো কিছুটা আবেগের বশেই কথা দিয়েছিলেন যে হ্যাঁ, তিনি ইনসাফ করার সর্বোচ্চ চেষ্টা করবেন। কিন্তু বাস্তবতা আসলে কতটা নির্মম তা জাবির হাড়ে হাড়ে টের পেলেন ঠিক প্রথম রাতেই। তার প্রথম স্ত্রী সালমা যখন নিরাপত্তাহীনতায় ভুগে অঝরে কাঁদতে শুরু করলেন, তখন জাবিরের মনের ভেতর শুরু হলো এক তীব্র নৈতিক টানাপোড়েন। তিনি সালমাকে সান্ত্বনা দিয়ে সমান সময় আর ভালোবাসা দেওয়ার প্রতিশ্রুতি দিলেন ঠিকই, কিন্তু সামাজিক একটা দায়িত্ব পালন করতে গিয়ে কিভাবে নিজের সবচেয়ে কাছের মানুষের হৃদয় রক্তক্ষরণ ঘটে, এটা ছিল তারই এক বিষাদময় দৃশ্য। এরপরের ঘটনাটা আরও গভীরে গিয়ে আঘাত করে। ভাবুন তো, সামান্য একটা জামা কেনা নিয়ে কিভাবে এক বিশাল নৈতিক সংকটের তৈরি হতে পারে। সালমার এই হৃদয় ভাঙা প্রশ্নটাই বুঝিয়ে দেয় যে দুটো আলাদা মানুষের হৃদয়কে নিখুঁতভাবে সন্তুষ্ট রাখা কতটা অসম্ভব একটা লড়াই। এটা শুধু একটা কাপড়ের অভাব ছিল না, এটা ছিল আবেগের ভারসাম্য রক্ষার এক প্রতীকী ব্যর্থতা। ইনসাফ করতে না পারার এই যে ভয়াবহ পরিণতির কথা বলা হয়েছে, এটা জাবিরকে ভেতর থেকে নাড়িয়ে দেয়। এই কঠোর সতর্কবাণী শোনার পর তিনি মসজিদের এক কোণে গিয়ে অঝরে কাঁদতে শুরু করেন। তিনি বুঝতে পেরেছিলেন নিজের কাঁধে তিনি কতটা ভয়াবহ একটা দায়িত্ব তুলে নিয়েছেন। ইনসাফ করতে না পারার এই ভয় তার সব আত্মবিশ্বাস একেবারে চূর্ণ করে দিয়েছিল। মূলসূত্রগুলো ঘাঁটলে আমরা দেখতে পাই স্বয়ং নবীজির মতো সর্বোচ্চ নৈতিক ব্যক্তিত্বকেও এই কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয়েছিল। তিনি যখন আয়েশাকে সান্ত্বনা দিচ্ছিলেন, তখন তিনি নিজেই স্বীকার করেছিলেন যে মানুষের হৃদয় বা আবেগের উপর মানুষের নিজেরই আসলে কোনো নিয়ন্ত্রণ নেই। বাইরে থেকে হয়তো সমান সময় বা সম্পদ দেওয়া যায়, কিন্তু আবেগের জায়গা নিখুঁত সমতা বজায় রাখা একজন মানুষের পক্ষে প্রায় অসম্ভব একটা ব্যাপার। চলুন দেখি সময়ের সাথে সাথে জাবিরের এই মানসিক টানাপোড়েন কিভাবে রূপ বদলায়। যৌবনে যে জাবির বুক ফুলিয়ে ইনসাফ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, মধ্যবয়সে এসে তিনি প্রতিটা পদক্ষেপে এর ভার অনুভব করতে শুরু করেন। আর একদম জীবনের শেষ প্রান্তে বার্ধক্যে পৌঁছে তিনি তার সন্তানদের কাছে স্বীকার করে নেন যে তিনি জীবনে কেবল চেষ্টাই করেছেন,
কারণ নিখুঁত ন্যায় বিচার করা একজন সাধারণ মানুষের পক্ষে সত্যিই অসম্ভব, আর এর চূড়ান্ত বিচার করার মালিক কেবল ঈশ্বর। তো আমাদের আজকের এই পুরো বিশ্লেষণ থেকে আসলে কি দাঁড়ালো? সূত্রগুলো একদম স্পষ্টভাবে দেখাচ্ছে যে একাধিক বিয়ে কোনো উৎসব করার বিষয় নয়, বা এটা কোনো সাধারণ ব্যক্তিগত অধিকারও নয়। এটা মূলত একটা যুদ্ধবিধ্বস্ত সমাজের চরম সংকট মোকাবেলায় আসা একটা সমাধান। আর এর সাথে লেপ্টে আছে নিখুঁত ইনসাফ করার এক ভয়ঙ্কর ভারী দায়িত্ব। আর মানুষের স্বাভাবিক আবেগীয় সীমাবদ্ধতার কারণে পরম সমতা বজায় রাখা যে কতটা অসম্ভব তা এখানে খুব বাস্তবসম্মতভাবে স্বীকার করে নেওয়া হয়েছে। আলোচনার একেবারে শেষে এসে এই প্রশ্নটা খুব স্বাভাবিকভাবেই আমাদের সামনে এসে দাঁড়ায়। আসলেই কি কোনো রক্তমাংসের মানুষের পক্ষে একটা হৃদয়কে সমান দুভাগে ভাগ করা সম্ভব? নাকি এই নিখুঁত ন্যায়বিচারের ভার এতটাই ভারী যে তা একা বহন করা কোনো মানুষের পক্ষেই সম্ভব নয়? এই প্রশ্নটার উত্তর হয়তো খুব সহজে মেলার নয়, কিন্তু এটা আমাদের সবাইকে অন্তত একবার হলেও গভীরভাবে ভাবতে বাধ্য করবে।